আচ্ছা, এবার আজকে আমরা দেখব ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ রিঅ্যাকশন মেকানিজমের সেকেন্ড পার্ট। ঠিক আছে? ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ রিঅ্যাকশন মেকানিজমের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটার নাম কি হবে আজকে আমাদের? ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্ট। আচ্ছা, ভালো করে দেখো যে এখানে কিন্তু ইন্ডাকটিভ এফেক্টে কি হয়েছিল? ইলেকট্রোনেগেটিভিটি। এখানে যেটা থাকবে পাই বন্ড ইনভলভমেন্ট। পাই বন্ডের একটা ইনভলভমেন্ট থাকবে। ঠিক আছে? এখন পাই বন্ড যদি ধরো এই একটা, ধরো কোনো একটা যৌগ CH3 CH3 ডাবল বন্ড সি CH3 যদি হয়ে থাকে, এখানে যদি আমরা H প্লাস দিয়ে থাকি, এই পাই বন্ডটা গিয়ে কি করলো? H প্লাসটাকে ধরলো। ধরতে কি তৈরি হলো? CH3 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 CH3, এটা গিয়ে এই H প্লাসটাকে ধরলো। ধরো এই কার্বনটা ধরলো, তাহলে কি হবে? এই কার্বনটার মাথায় কি হবে? প্লাস তৈরি হবে। আচ্ছা, এখানে একটা বলি, এটা হচ্ছে কি, যদি আমরা একটু দুটো স্টেপে দেখি, এটা হয় প্রথমে হেটেরোলাইটিক ক্লিভেজ। হেটেরোলাইটিক ক্লিভেজ। তো হেটেরোলাইটিক ক্লিভেজ মানে কি? মানে বিষম বিভাজন, বন্ডের বিষম বিভাজন। তো প্রথমে ধরো এই কার্বনের আর এই কার্বনের মধ্যে যে পাই বন্ড ছিল, পাই বন্ডে যে দুটো ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রন কে নিয়ে নিল? এই কার্বনটা নিজে নিয়ে নিল। তাহলে কি হবে? দেখো এখানে CH3 গ্রুপ, ওর নাম কি? মিথাইল। তো এখানে আমরা এরকম ভাবেও দিতে পারি। ঠিক আছে? একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অনেক রকম ভাবে দেখো। আচ্ছা, তাহলে যদি এই পাই বন্ডের দুটো ইলেকট্রন যদি এই কার্বনটা নিয়ে নেয়, তাহলে আগে এরও ইলেকট্রন ছিল, এরও ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রন এই নিজে নিয়ে নিচ্ছে। তাহলে নিজেরটা তো নিচ্ছে, আরও এর থেকে যেটা শেয়ার ছিল সেটাও নিয়ে নিচ্ছে। তাহলে যে নিচ্ছে তাহলে কি হবে? ইলেকট্রন সে মাইনাস, যার থেকে নিচ্ছে সে কি হবে? প্লাস। এবার যদি বলি এই মাইনাসটা গিয়ে কি করছে? এই এইচ প্লাসটাকে ধরছে, ধরে তাহলে কি বানাচ্ছে? এই ফর্মে যাচ্ছে। ঠিক আছে? তো এটাকেই আমাদের সিঙ্গেল স্টেপে এরকমভাবে দেখাতে হয়, এটা গিয়ে এইচ প্লাসটাকে ধরলো। ঠিক আছে? ধরলো। এবার ধরে কি হবে? যখন আমি এখানে সিএইচ বন্ধনটা দিচ্ছি তখন বুঝতে পারছি তাহলে এই কার্বনটা ধরেছে, তার মানে এর মাথায় প্লাস হয়েছে। ঠিক আছে? তো এটা হলো প্লাস এর একটা এক্সাম্পল। প্লাস মানে প্লাস ইলেকট্রোমেরিকের একটা এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা, এটা প্লাস ইলেকট্রোমেরিক এফেক্টের একটা হলো এক্সাম্পল, হলো এটা। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে যেটা হচ্ছে হয় যে এখানে সবসময় কি এরকমভাবে যে অ্যাটাক হবে, সেই অ্যাটাকের ড্রাইভিং ফোর্সটা কি? অ্যাটাকের ড্রাইভিং ফোর্সটা কি? ড্রাইভিং ফোর্স মানে চালক বলটা কি? ঠিক আছে? দেখো এখানে যে এই কার্বনটা দুটো একই রকমের কার্বন ছিল, কোনো সমস্যাই হয়নি। যদি আমি একটু আলাদা রকমের কার্বন নিয়ে নিই, যদি আমি একটু আলাদা রকমের কার্বন নিই, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন, এবার যদি এইচ প্লাস হয়, তাহলে দুটো অপশান আছে এর কাছে। প্রথম অপশান, ধরো এই কার্বনটা এই পাই ইলেকট্রনটা নিয়ে এইচ প্লাসটাকে ধরলো, তাহলে পাবো কি আমি? এই কার্বনটা ধরেছে, তাহলে পাবো সি CH3 CH3 CH H H, এর মাথায় প্লাস হবে। ঠিক আছে? এখন যদি ধরি আমি এই কার্বনটা এই পাই ইলেকট্রনটা নিয়ে এই হাইড্রোজেনটাকে ধরেছে,
এই কার্বনটা ধরেছে, তাহলে এখানে CH3 যে হাইড্রোজেনটাকে ধরলো সেই হাইড্রোজেনটা, আর এখানে হাইড্রোজেন, এটা প্লাস। ঠিক আছে, তো এখন যদি দেখি এই দুজনের মধ্যে কে বেশি স্টেবল বা কে বেশি স্থায়ী। ঠিক আছে, তো ইলেকট্রোমেরিক এফেক্টের জন্য সবসময় একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, ইলেকট্রোমেরিক এফেক্টের ফলে যে সম্ভাবনাগুলো হচ্ছে আমাদের যৌগগুলো পাওয়ার, সেই দুটো বা ততোধিক দুই বা তার বেশি যে যৌগের মধ্যে কার স্থায়িত্ব বেশি, এটার না এটার। যদি দেখি আমরা এটার স্থায়িত্ব বেশি, তাই এটা কি হবে, মেজর পরিমাণে পাবো, এবং এটার স্থায়িত্ব কম, তার এটা হচ্ছে কি পাবো, মাইনর পরিমাণে পাবো। ঠিক আছে, মানে ধরো এটা ধরো কত পার্সেন্ট পেলাম, 80% পেলাম, তাহলে এটা কত হবে, 20% পাবো। কেন এটা হচ্ছে, কারণ এখানে একটা কি তৈরি হয়েছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এখানে তৈরি হয়েছে যেটা, সেটার নাম কি, একটা কার্বোক্যাটায়ন। আচ্ছা, ইন্ডাকটিভ এফেক্ট থেকে তো আমরা দেখেছি, তো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, কার্বোক্যাটায়ন কি হয়, 3 ডিগ্রি বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। হাইপার কনজুগেশনেও দেখবো, ইন্ডাকটিভ এফেক্ট কি হয়, বেশি স্টেবিলিটি কিন্তু দিতে পারে না আমাদের, তার সত্ত্বেও কি 3 ডিগ্রি বেশি স্টেবল, 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। কিন্তু আমরা জানি যে হাইপার কনজুগেশন করলে জানতে পারবো যে 3 ডিগ্রিতে হাইপার কনজুগেশনও বেশি স্টেবিলিটি দেয়। তাহলে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, এটা কত হবে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন, যেই কার্বনটার মাথায় প্লাস রয়েছে সেই কার্বনটা এই একটা কার্বন, এই দুটো কার্বন, এই তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং যেই কার্বনের মাথায় প্লাস রয়েছে সেটা এই একটি কার্বনের সঙ্গে যুক্ত আছে, বাকি দুটো হাইড্রোজেন আছে, তাহলে তাই জন্য যেহেতু একটি কার্বনের সঙ্গে যুক্ত, তাই জন্য একে কি বলা হবে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি পাবে, তাই জন্য হচ্ছে কি 3 ডিগ্রি দিয়েই তাহলে কি হবে, ধরবে। তাহলে এই কম্পাউন্ডটাকে আমি লিখবো না, এই কম্পাউন্ডটাকে আমি না লেখার চেষ্টা করব, শুধুমাত্র এই কম্পাউন্ডটাকে লিখব। ঠিক আছে, তাহলে এটাকে তাহলে কি বলা হবে, এটাকে বলা হবে প্লাস ই, এটাকে বলা হবে প্লাস ই। ঠিক আছে, যখন পাই বন্ড গিয়ে কোনো ইলেকট্রোফাইলকে গিয়ে যখন অ্যাটাক করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার কি, প্লাস ই এফেক্টিভ গ্রুপ। এবার মাইনাস ই এফেক্টিভ গ্রুপ, যখন একটা নিউক্লিওফাইল এসে আমাকে, যখন একটা নিউক্লিওফাইল এসে আমাকে ধরো এইচ মাইনাস এসে কি করছে, এখানে অ্যাটাক করছে, অ্যাটাক করে এই বন্ডটা খুলে দিচ্ছে, তো তখন কি হবে, OH, এটা O মাইনাস। তো এই ক্ষেত্রে যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলা হবে কি, এটা হচ্ছে আমার কি হবে, এটা আমার মাইনাস ই এফেক্টিভ গ্রুপ। ঠিক আছে, আচ্ছা, ইন জেনারেল, কি করতে চায় না, এই OH মাইনাস বেশি এসে অ্যাটাক করতে চায় না, এরা সব সময় অ্যাডিশনে অংশগ্রহণ করতে করে। ঠিক আছে, এরা সব সময় অ্যাটাক করতে বেশি পছন্দ করে, এদেরকে কেউ অ্যাটাক করতে অত বেশি পছন্দ করে না। কিসের জন্য, কারণ কি, ভালো করে দেখো, এখানে কার্বন ডবল বন্ড অক্সিজেন আছে, তো অক্সিজেনের একটা পাই বন্ড যেটা আছে, সেই পাই বন্ডটা কি হয়, পি বন্ধনের এরকম পাশাপাশি ওভারল্যাপিং এর ফলে হয়। তো পাশাপাশি ওভারল্যাপিং এর ফলে এখানে কি হবে, একটা ইলেকট্রনের ক্লাউড তৈরি হবে। ইলেকট্রনের ক্লাউড তৈরি হওয়ার জন্য এখানে কি আছে, এই হাইড্রোজেন, এখানে ইলেকট্রনের ক্লাউড তৈরি হয়ে এখানে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি হবে। ইলেকট্রনের ঘনত্ব যেহেতু এখানে অনেক বেশি হয়ে থাকে, তাই জন্য কি হয় না, কোনো নিউক্লিওফাইল আসলে NU মাইনাস, দেখো OH মাইনাস এসে অ্যাটাক করছে, তো যদি হচ্ছে নিউক্লিওফাইল মাইনাস নিয়ে অ্যাটাক, মাইনাস মানে কি, ইলেকট্রন নিয়ে যদি অ্যাটাক করতে আসে, তাহলে ইলেকট্রনের মধ্যে কি হবে, বিকর্ষণ বল তৈরি হবে। সেই বিকর্ষণ বলটার জন্যই কি হবে, যৌগটা আনস্টেবল হয়ে যাবে, অ্যাটাক করতে চাইবে না। তো মাইনাস ই এফেক্টের থেকে প্লাস ই এফেক্টটা নর্মালি বেশি স্টেবল হয়। মাইনাস ই এফেক্ট যে বেশি স্টেবল হয় না এমন নয়, অনেকগুলো শর্ত থাকলে বা অনেকগুলো কারণ থাকলে হচ্ছে মাইনাস ই এফেক্টও ভালো হতে পারে। ঠিক আছে, তো মেনলি জেনে রাখো এখানে যে প্লাস ই এফেক্ট আছে, প্লাস ইন্ডাকটিভ এফেক্টটা, এটা কি হয়, বেশি স্টেবিলিটি দিতে বা আমাদের সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা,
তো ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে যে কনসেপ্টটা মাথায় রাখবে তাহলে কি হবে, পাই বন্ডেড সিস্টেম, পাই বন্ডেড সিস্টেম হতে হবে, ঠিক আছে? পাই বন্ড থাকতেই হবে, তারপরে কিন্তু হচ্ছে কি ইন্ডাকটিভ সরি ইন্ডাকটিভ এফেক্ট বলছি, আমাদের কি ইলেকট্রোমেরিক এফেক্টের কথা আমরা ভাববো, পাই বন্ডেড সিস্টেম হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু দুই রকমের, আরও যদি ভালো করে বলে দিই, অ্যাসিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল alkenes can give more than one product. অ্যাসিমেট্রিক মানে কি, মানে সিমেট্রিক নয়। এই যদি এটাকে বলি, এটা কি সিমেট্রিক, কারণ এখান থেকে যদি এটাকে যদি দুভাগে ভাগ করি, এ পাশে যা পাবো এ পাশেও আমার কি আছে, সেই একই জিনিস রয়েছে। কিন্তু যদি এটাকে বলি, একে যদি দুভাগে ভাগ করি এরকমভাবে, যদি দুভাগে ভাগ করে থাকি, এপাশে যেটুকু যা আছে আর এপাশে কি হবে তার আলাদা অংশ আছে, ঠিক আছে? তাই জন্য এটাকে কি বলা হয়, একটা এটাকে এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক অ্যালকিন বলা হয়, ওটাকে সিমেট্রিক অ্যালকিন বলা হয়, ঠিক আছে? তো এই গেল ইলেকট্রোমেরিক এফেক্ট, ঠিক আছে? আচ্ছা, আজকে এতটুকুই।